নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, সেই অপেক্ষার কিন্তু অবসান 3:45 জায়গায় আজকে আমরা 3:50 শুরু করলাম এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান অবশ্যই সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ভালো থাকবেন কি করে সেটা কিন্তু শিখতে পারেন, সেটা জানতে পারেন এবং তার একটা পথ আপনারা খুঁজে পান। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাই, যে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার পাই, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে পথ দেখাচ্ছেন, তিনি প্রত্যেকটি মানুষকে আলো দেখাচ্ছেন, তিনি প্রত্যেকটি মানুষের পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের মাধ্যমে তিনি কিন্তু প্রত্যেককে ভালো রেখেছেন। তাই তার কাছে যারা পৌঁছেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রয়েছেন, তার কাছে যারা কাজ করিয়েছেন তারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং তার কাছে এখনো যারা পৌঁছননি তারা অবশ্যই চেষ্টা করবেন তার কাছে একবার অন্তত পৌঁছাবার। দেখবেন আপনার জীবনের সমস্যা আর সমস্যাই থাকবে না। আমরা বিগত পর্বে শ্রাবণ মাস এবং রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের ভীষণ ভালো লেগেছে সেই আলোচনা, কারণ শ্রাবণ মাসের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমরা জানি যে শিবের মাস, মহাদেবের মাস, আর মহাদেবের সঙ্গে রুদ্রাক্ষের কিন্তু একটা দারুণ সম্পর্ক রয়েছে। আর সেই রুদ্রাক্ষ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম যে রুদ্রাক্ষ বাজার থেকে কিনে আপনি পরে নিলেন, সেটাতে কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না। আর রুদ্রাক্ষ কিন্তু 16 রকমের হয়ে থাকে। সুতরাং রুদ্রাক্ষ আপনি ঠিক মতন কিনছেন কিনা সেটাও একটা যেমন ফ্যাক্টর। রুদ্রাক্ষ পরারও কিন্তু দিনক্ষণ রয়েছে, তিথি রয়েছে। আর এই শ্রাবণ মাস কিন্তু অত্যন্ত ভালো তিথি। আমরা সেই তিথি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আলোচনা আমরা সম্পূর্ণ করতে পারিনি কারণ বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যিনি আমাদের সঙ্গে থাকেন তিনি বলেছিলেন যে এই শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে যদি আলোচনা করতে থাকি তাহলে কিন্তু মানে এক একটা এপিসোড কেন অনেক এপিসোড কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং আজকেও আমরা কিন্তু শ্রাবণ মাস নিয়েই থাকবো। শ্রাবণ মাস অর্থাৎ মহাদেবের মাস, শিবের মাস এবং রুদ্রাক্ষ নিয়ে আলোচনা আজকেও কিন্তু থাকবে। অবশ্যই সঙ্গে থাকুন, অত্যন্ত সিরিয়াস আলোচনা, প্রত্যেকটি কথা আপনাদের আগামী দিনে চলার পথের পাথে হয়ে থাকবে। অবশ্যই এই মুহূর্তে আমরা স্বাগত জানাবো সেই ব্যক্তিকে যার হাত ধরে আপনারা সকলে কিন্তু ভালো রয়েছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। অবশ্যই রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে নমস্কার। নমস্কার। আপনি বলেছিলেন যে শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে যদি বলতে শুরু করা হয় তাহলে এপিসোডের পর এপিসোড চলে যাবে এবং রুদ্রাক্ষ নিয়েও আলোচনা। তো সুতরাং আমরা আজকেও কন্টিনিউ করছি সেই আলোচনা, কারণ আগের দিন তো সম্পূর্ণ কেন কিছুটাও মানে হলেও হয়েছিল আর কি। তো আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করব। ফোন আমরা একটু পরে নিচ্ছি। রুদ্রাক্ষ বিশেষত প্রতিকারগুলোর মধ্যে অন্যতম একটা মাধ্যম। এই যে রুদ্রাক্ষ ধারণ করার ফলে কি হয়, এই যত রকমের সমস্যা আছে, বহু দামি দামি কোনো কিছু ধারণ করার ক্ষেত্রে অনেকেই পেরে ওঠেন না, কারণ রত্ন বলুন, ধাতু বলুন, এগুলো অনেক কস্টলি হয়, সকলে পেরে ওঠেন না। যার জন্য কিন্তু প্রতিকারের একদম সুলভ মাধ্যম হিসেবে রুদ্রাক্ষ খুব ভালো উপকারী হয়। এবং বিগত এপিসোডেও বলেছি যে রুদ্রাক্ষ ধারণের কিন্তু কোনো এরকম নেই যে এরা ধারণ করতে পারবে এরা পারবে না, এরকম কোনো ভাগ বা বিভেদ কিন্তু নেই। প্রত্যেকে কিন্তু ধারণ করতে পারবেন, অবশ্যই তার নিজস্ব জন্মছক অনুযায়ী। জন্মছকে কোন গ্রহটা পীড়িত, কোন জায়গায় সমস্যা রয়েছে, আপনি কি কি সমস্যাগুলোকে ফেস করছেন, তার ফলে সেগুলো দেখে নিয়ে তারপরে যদি রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করা যায় তাহলে জানবেন সেই রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ফলবর্তী হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই চেষ্টা করতে হবে এই শ্রাবণ মাসের যে প্রত্যেকটা দিন, এই শ্রাবণ মাসের প্রতিটা দিনগুলোকে কাজে লাগাতে। আর এই যে কোনো জিনিস ধারণ, গৃহে স্থাপন, এই সময়টা কিন্তু খুব আদর্শ এবং এই পবিত্র মাসে করলে সেটা দুর্ভাগ্যকে কিন্তু দূর করে। আচ্ছা, ফোনটা নিয়ে নেব। হ্যাঁ, আমরা ফোনটা অবশ্যই নিয়ে নেব। আর এই শ্রাবণ মাস এত সুন্দর মাস এবং
পর খুব ভালো যোগ আগামী দিনেও কিন্তু আসতে চলেছে। আর জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু সবসময় বলে থাকেন যে এই ভালো যোগগুলোকে কাজে লাগানো ভীষণভাবে প্রয়োজন, কারণ এই প্রত্যেকটা যোগ কিন্তু বিশেষ মাহাত্ম্য রাখে। আর এই মানে মাহাত্ম্যপূর্ণ দিনে যদি আপনি কাজ করান তাহলে কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান অব্যর্থ হয়। সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে 9051200976 সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। আমি নিশ্চয়ই অ্যাড্রেসগুলো বলে দেবো। এই নাম্বারে ফোন করলেও আপনারা সবকিছু কিন্তু জানতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আপনি আপনার টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে সত্যজিৎ দাস, শান্তিপুর থেকে বলছি। আচ্ছা, সত্যজিৎ দাস শান্তিপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ। সেপ্টেম্বর মাসের 14 তারিখ 2000 সাল। 14 সেপ্টেম্বর 2000 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 2000। আচ্ছা, সময়টা? সময়টা হচ্ছে বিকেল 4:30। বিকেল 4:30, মানে 3:45। হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান শান্তিপুরে। শান্তিপুরেই জন্ম, নদিয়া। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখা হচ্ছে? অনুষ্ঠানটা বেশি দিন নয়, এক সপ্তাহ। এক সপ্তাহ মাত্র? অনুষ্ঠানটা কেমন লাগছে? অনুষ্ঠান ভালোই লাগছে, ওই জন্য ফোনটা করা আর কি। আচ্ছা ঠিক আছে। শান্তিপুরে জন্ম। আচ্ছা, যেটা এখানে পাচ্ছি জন্মবার ছিল বৃহস্পতিবার। মকর লগ্ন, রাশি মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ। আপনার যেটা এগুলো জানা ছিল তো? হ্যালো, এগুলো জানা ছিল? রাশি লগ্ন জানা ছিল তো? এগুলোর মধ্যে আমার গণটা জানা ছিল না। আচ্ছা, আর মীন রাশি জানা ছিল না। আচ্ছা, মীন রাশিতে শনি 7.5 চলছে, এখনো চলবে 4 বছর 9 মাস প্রায়। সুতরাং খুব সতর্ক থাকতে হবে। রাশিতে যেহেতু 7.5 চলছে, এই 7.5 কিন্তু চোট আঘাত লাগা এবং সেই সঙ্গে শরীর মাঝে মাঝেই ডিস্টার্ব দেবে। কোন স্থির কাজ বা ভালো কাজ পেতে গিয়ে বাধা আসবে। মাঙ্গলিক দোষ রয়েছে, মনের মতো জব হতে চাইবে না, জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেইভাবে আসতে চাইবে না। ঠিক আছে, খুব কেয়ারফুল থাকতে হবে। আর বন্ধু স্থান বা বান্ধবী স্থান থেকে সমস্যার যোগ রয়েছে, সেখান থেকেও কিন্তু আঘাত পাওয়া বা প্রতারণা হওয়ার যোগ রয়েছে। এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। এবং ভালোর মধ্যে যেটা রয়েছে, বৃহস্পতি শনির একটা যোগ রয়েছে। এই যোগটা খুব ভালো, লাইফে ভালো উন্নতি করা, জীবনে ভালো প্রতিষ্ঠা পাওয়া, নিজের চেষ্টায় সব অ্যাচিভমেন্ট গুলো করা, এগুলো কিন্তু হবে। তবে এই যে অস্থিরতা এবং ধৈর্যহীনতা এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম, এগুলো কিন্তু ভোগাবে। হ্যাঁ, 7.5টা কাটিয়ে নিতে হবে ইমিডিয়েট। মাঙ্গলিক দোষ জন্মছকের থাকলে বেরোজগারি দোষের সৃষ্টি করে, সেই মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে, এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আর এই কেমোদ্রুম দোষও রয়েছে, বিশেষ করে বেশিরভাগ সময় ডিপ্রেশন আসবে, হতাশার ভোগার যোগ রয়েছে। হ্যাঁ, কি জানতে চাইছেন? প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে এটাই যে মাঙ্গলিক দোষটাকে ঠিক করলে ক্যারিয়ার ঠিক হয়ে যাবে। আর অনেক কিছু কিন্তু বলে দিয়েছেন উনি। ম্যারেজ লাইফ মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিকটাকে ঠিক করান আর ওই কেমোদ্রুমটাকে ঠিক করান, করলে বেটার হবে। ঠিক আছে সত্যজিৎ, আমার মনে হয় যে অনেকটাই উনি কিন্তু বলে দিয়েছেন যে সমস্যাগুলো হয়ে রয়েছে, যে গ্রহদোষগুলো হয়ে রয়েছে, সেইগুলো কিন্তু কাটালেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু পাওয়া যাবে, যেটা আপনি চাইছেন। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিই, 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। এই নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারছেন।
অবশ্যই আপনারা চলে আসতে পারছেন ওনার যে বিভিন্ন চেম্বার রয়েছে সেই প্রত্যেকটি চেম্বারে। আমি একবার বলে দিচ্ছি, তারপরে আরেকটি ফোন নেব, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব। প্রথমত বলি, রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, এই চেম্বারে পাচ্ছেন প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত। বেহালা ম্যান্টনের সানরাইজ, ব্যারাকপুর এবং দমদম সিথির মোড়ে আপনারা শনিবার করে পাচ্ছেন বিকেলের দিকে। তবে কোন শনিবার কোন জায়গায় উনি থাকছেন সেটা অবশ্যই ফোন করে আপনারা ডিটেলসটা নিয়ে নেবেন। এছাড়াও চুচুড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন, হুগলির বন্ধুরা চুচুড়ার জন্য কিন্তু অবশ্যই বুকিং করবেন এবং আপনারা ফোন করে জেনে নেবেন কবে পাচ্ছেন। বহরমপুর দুর্গাপুরের জন্য কিন্তু আপনারা অবশ্যই বুকিং করবেন, ডেটটা অবশ্যই আমরা পরে উল্লেখ করে দেবো। আর সমস্ত কিছুর জন্য 9051200976 এই নাম্বারটি কিন্তু কন্ট্যাক্ট বলে একটা রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন এবং জগন্নাথ মুখার্জি মহাশয়কে কবে কোথায় কখন পাচ্ছেন সমস্ত ডিটেলস ওনার সম্বন্ধে আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করলে জেনে নিতে পারেন। যারা অনলাইনে কাজ করাবেন, যারা দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে বা বয়সজনিত কারণে আসতে পাচ্ছেন না, তারা অবশ্যই অনলাইনেও কিন্তু কাজ করাতে পারেন। এই শ্রাবণ মাস খুব ভালো মাস, এই শ্রাবণ মাসেও অনলাইনেও কিন্তু আপনারা কাজ করাতে পারেন। তার জন্য যে কিছু প্রসেস রয়েছে, পদ্ধতি রয়েছে, অবশ্যই সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে ফোন করুন, অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন সমস্তটাই। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে যাদের ডেট অফ বার্থ নেই তারা একেবারেই চিন্তা করবেন না। ডেট অফ বার্থ ছাড়াও উনি কিন্তু বিভিন্ন ধরনের বিচার করে আপনাকে কিন্তু সেই চুলচেরা বিশ্লেষণে দেবেন, যেটা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে হয়ে থাকে। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় আবার যাব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি? নমস্কার। বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম নিলয় গোস্বামী। নিলয় গোস্বামী। ডেট অফ বার্থ বলুন। 26/11/1998। 26/11/1998, তাই তো? সময়? হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে বিকাল 7:30। বিকেল সন্ধ্যে 7:30। 7:30। সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়িতেই জন্ম। অনুষ্ঠান কেমন লাগে আপনার? ভালো লাগে, বেশ ভালোই লাগে। ওনার প্রেডিকশন কেমন লাগে? উনি তো সমস্তটা খুব সুন্দর করে বলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই জন্য আমি ফোনটা ঠিক আছে, শুনে নিন ছেলের সম্বন্ধে, শুনে নিন। 26/11/1998 সন্ধ্যে 7:30 বললেন জন্ম সময়। আচ্ছা, মিথুন লগ্ন, ওর রাশি কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ এবং ব্যাঘাত যোগে জন্ম। এগুলো এই যে রাশি যেটা রয়েছে না, কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে 7.5 শেষ পর্যায়ে চলছে। খুব সতর্ক রাখবেন, লাস্ট যে পর্যায়টা যাবে এই পর্যায়টা কিন্তু চোটাঘাত লেগে যাওয়ার ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, চোটাঘাত লেগে যাওয়ার ভয় থাকে আর কি। খুব সতর্কভাবে রাখবেন। আপাতত ওর যে পজিশন হয়ে রয়েছে জন্ম ছকে কেতু চন্দ্রযুক্ত, অত্যন্ত চঞ্চলতার জন্য ভালো ভালো অপরচুনিটি মিস করবে, হ্যাঁ, ভুল ডিসিশন নেবে, যার ফলে কিন্তু ওর একটু ডিস্টার্ব আসবে। এবং শনি গ্রহটা বিশেষভাবে নিচস্থ হয়ে আছে, শনি গ্রহ নিচস্থ প্লাস 7.5 চলছে। এখনো ভালো সময় আসার জন্য 2.5 বছর কম বেশি অপেক্ষা করতে হবে, তারপর থেকে এর কিন্তু ভালো সময় আসবে। এরও মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষটাকে অতি অবশ্যই কাটাতে হবে, তাহলেই কিন্তু এ জীবনে ভালো উন্নতি করবে। ঠিক আছে, এখনো সময় লাগবে, 2.5 বছরের কাছাকাছি সময় লাগবে ওর কিন্তু ভালো কিছু হতে, যেহেতু 7.5 চলছে শেষ পর্যায়ে। 7.5 প্রতিকার কি করিয়েছেন এর আগে?
না 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 করিনি। হ্যাঁ, আচ্ছা। 7.5 এখনো লাস্ট ফেজ চলছে, একবার চেষ্টা করে দেখি এটা প্রতিকার করিয়ে নেবেন। এবং শনি গ্রহটা নিচস্থ আছে, মাঙ্গলিক দোষও আছে, এগুলোকে যতক্ষণ না যথাযথ প্রতিকার করবেন ওর উপযুক্ত কেরিয়ার হতে গিয়ে কিন্তু বাধা আসবে। ঠিক ও, আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন থেকে আপনি শুনে নিলেন, বয়সটাও এখন মোটামুটি 27 হবে, তো এখন থেকেই যদি সুন্দরভাবে আপনি সমস্যার সমাধানগুলো করে নেন তাহলে কিন্তু ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর একবার মনে করিয়ে দিই 9051200976 এই নাম্বারটি কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে যাচ্ছে, সকলে কিন্তু নোট ডাউন করুন ওনার কাছে আসবার জন্য। এবার আমরা একটুখানি আলোচনায় হ্যাঁ, প্রবেশ করি। নিশ্চয়ই। যেটা বলছিলাম যে রুদ্রাক্ষ দ্বারা প্রতিকার এই শ্রাবণ মাসে এটা কিন্তু ভীষণ উপযোগী হয়। এবং জানবেন যে বিগত দিন একমুখী রুদ্রাক্ষ নিয়ে বলেছিলাম যে একমুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ, যা কিন্তু বহু সমস্যার সমাধান করার জন্য কিন্তু বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে একমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে। দুইমুখী রুদ্রাক্ষ যাদের লাগে, দরকার লাগে, তাদের দেখে নিতে হয় জন্মছকে যদি খুব বাজে অবস্থায় কেতু থাকে, কেতু গ্রহের নিয়ন্ত্রক এই দুইমুখী রুদ্রাক্ষ। এই যে বিবাহিত জীবনে যে অশান্তিপূর্ণ বিবাহিত জীবন, কিছুতেই হাজবেন্ড ওয়াইফে মিল হয় না, বা বিয়ের ক্ষেত্রেও বাধা আসছে, অনেক সময় বিয়ে হতে যায় না, অজানা কারণে কেউ বিয়ে বলে না ওই ভাঙিয়ে দেওয়া বা কিছু দেখাশোনা হচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে না, জানবেন এক্ষেত্রে দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু ভালো উপকারী ফল দেয়। গুপ্ত শত্রুতার মধ্যে ফেসে আছেন, গোপন রোগ ব্যাধি যেগুলো ডাক্তার সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারছে না, রিপোর্ট করাচ্ছেন, দেখা যাচ্ছে রিপোর্ট ভালো আছে, অথচ শরীর আপনার খারাপ, কিছুতেই মেলাতে পারছেন না যে কেন হচ্ছে। এটা জানবেন এই কেতু গ্রহের অশুভত্বের কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। সেখানে এছাড়াও ধরুন বারবার কারো দ্বারা আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন, কাউকে টাকা পয়সা দিয়েছেন, সে কিন্তু সঠিক হইতে ফেরত দিচ্ছে না টাকা পয়সা, বারবার প্রতারণা করছে, সেক্ষেত্রেও জানবেন এগুলো কিন্তু কেতুর জন্য হয়। এছাড়াও অনেক জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আপনার কেতু গ্রহের অশুভ প্রভাবের কারণেই কিন্তু হয়। কেতু, রাহু এগুলো ছায়া গ্রহ, এগুলো ছায়া গ্রহের যে কুপ্রভাব, এই কুপ্রভাবগুলো যতক্ষণ না এটাকে ঠিক করা যায় ততক্ষণ জীবনে কিন্তু একটার পর একটা বাধা আসতে থাকে, সহজে সেই বাধা অতিক্রান্ত হয় না। যার জন্য এই দুইমুখী রুদ্রাক্ষ বা এটাকে বলা হয় গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাভিষেক করে শ্রাবণ মাসে সোমবারে যদি ধারণ করা যায়, জানবেন সেক্ষেত্রে সংসারে কিন্তু সর্বাঙ্গীন কল্যাণ হয়। হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো উপযুক্ত প্রতিকার। এছাড়াও অলরেডি যারা ধরুন যারা রুদ্রাক্ষ অলরেডি ইউজ করেন, কোন না কোন রুদ্রাক্ষ অলরেডি ইউজ করেন, অনেকেই আছেন লকেট করে পড়ে থাকে, তারা কিন্তু জানবেন যে এই শ্রাবণ মাসে আপনারা যেগুলো পড়ে আছেন সেই রুদ্রাক্ষ গুলোকে না শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য আদর্শ সময়। এই সময় যদি শুদ্ধিকরণ প্রপার ওয়েতে করা যায়, রুদ্রাভিষেক করে শিব গায়ত্রী পাঠ করে যদি করা যায়, জানবেন সেই রুদ্রাক্ষ গুলো তার যে কার্যকারিতা সেগুলো কিন্তু বহুলাংশে বেড়ে যাবে। এবং সব সময় কিন্তু জানবেন যে একটা আলাদা এনার্জি বা আলাদা একটা ঊর্জা আপনি অনুভব করতে পারবেন, যে না বিপদ আপদ আসতে দেবে না, সুন্দরভাবে এগোতে পারবেন। যারা অলরেডি ইউজ করছেন তারা অবশ্যই শুদ্ধিকরণ করে এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষগুলোকে ইউজ করে থাকেন। একদম অনেকে হাতে একটি রুদ্রাক্ষ করে থাকেন, ছোট বড় নয়, এটা রুদ্রাক্ষ মুখ হয় যেগুলো ধরেন 5 মুখী 2 মুখী, যার যেটা লাগে সেরকম পড়ে থাকেন। এবার সেটা দানা ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো রুদ্রাক্ষটাই এই সময় দাঁড়িয়ে শুদ্ধিকরণটা করে নিয়ে ইউজ করলে সেক্ষেত্রে ভালো হবে। এছাড়াও জানবেন অগ্নি রুদ্রাক্ষ যেগুলো পাওয়া যায় সেটাও কিন্তু কার্যকরী এই মঙ্গলের জন্য, যে কোনো বাধা বিঘ্ন, মামলা মোকদ্দমায় জেরবার, সম্পর্কজনিত ভাই বোন সম্পর্ক ভালো থাকে না, পাড়া প্রতিবেশী
প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব নেই, কোনো না কোনো সমস্যা হচ্ছে, কনফিডেন্স পাচ্ছেন না কিছুতে, হতাশার মধ্যে সবসময় ডুবে রয়েছেন, এক্ষেত্রে কিন্তু অগ্নি রুদ্রাক্ষর ভূমিকা অত্যন্ত শুভ। এই রুদ্রাক্ষটা কিন্তু আবার মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে। সুতরাং জানবেন যে এই রুদ্রাক্ষগুলো এরকম তিনমুখী, চারমুখী এভাবে কিন্তু প্রত্যেকটা রুদ্রাক্ষের এক একটা মাহাত্ম্য রয়েছে। 15 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয় এবং এই যে রুদ্রাক্ষগুলোর যে যার যেটা প্রয়োজন তার সেটাই ধারণ করা উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনি এই রুদ্রাক্ষের গুণাগুণটা বুঝতে পারবেন। সুতরাং চেষ্টা করতে হবে যে একবার দেখিয়ে নিয়ে তারপরে ধারণটা করা। সেক্ষেত্রে কিন্তু জন্মছকটাকে আগে একটু অ্যানালাইসিস করিয়ে নেওয়া, কোন রুদ্রাক্ষটা আপনার পক্ষে প্রযোজ্য, একদমই তাই। তাহলেই কিন্তু একমাত্র দেখবেন ভালো কার্যকরী ফল পাবেন। আর শুধু রুদ্রাক্ষ নয়, এই শ্রাবণ মাসে কিন্তু আপনি যে গ্রহরত্ন পড়ে আছেন কিংবা কোনো ধাতুর আংটি পড়ে আছেন বা ধাতু, যে কোনো ধাতু ইউজ করেন, এগুলো সবই কিন্তু শুদ্ধিকরণ করে তারপরে ইউজ করুন। এবং এই সময় কিন্তু ভগবান শিবের উপাসনা করা, যত বেশি উপাসনা করবেন, যত বেশি ভগবান শিবকে ডাকবেন আন্তরিকভাবে, তত বেশি কিন্তু দ্রুত ফললাভ পাবেন। এছাড়াও কিন্তু যারা ধরুন রোগে ভুগছেন, বিভিন্ন ভাবে কষ্টে রয়েছেন, মান সম্মান নিয়ে সমস্যা হচ্ছে, উচ্চ পদ পাচ্ছেন না, ভালো চাকরি পেতে গিয়ে বাধা আসছে, প্রতিকার ধারণের পাশাপাশি সূর্যার্ঘ্য দেওয়া এই সময়, এই শ্রাবণ মাস জুড়ে, এটাও কিন্তু ভালো পবিত্র উপকার দেয়, ভালো তাড়াতাড়ি উপকার দেয়। অর্থাৎ এছাড়াও আপনি জানবেন এই যে শনি জনিত যে কোনো সমস্যা, কালাগ্নি রুদ্রাক্ষের ভূমিকা অপরিসীম। যদি শনি জনিত সমস্যায়, এই যে শনিবার গুলো, শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার, এটাও কিন্তু খুব অ্যাক্টিভ, এই শনিবার গুলো জাগ্রত শনিবার। সুতরাং এই সময় বিশেষভাবে সংযমের মধ্যে থেকে সুন্দরভাবে যদি যার গ্রহরাজের প্রবলেম রয়েছে, অর্থাৎ শনি গ্রহজনিত প্রবলেম রয়েছে, কালো তিল আর সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে নিজের মুখটা দেখে সেটা যদি মন্দিরে দান করা যায়, সেটা যেটাকে বলা হয় ছায়াদান, এই ছায়াদান করলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও 8 সংখ্যায় মোমবাতি, অর্থাৎ নীল রঙের যে মোমবাতি হয় সেটা জ্বেলে দিতে পারেন, অথবা তেলের প্রদীপ এই শনিবারে মনস্কামনা করে শনি মন্দিরে জ্বেলে দিতে পারেন। এগুলো সবই কিন্তু জানবেন সূর্যাস্তের পরে করা শুভ। শনিজনিত যে কোনো সমস্যায় ভুগছেন, শ্রাবণ মাসে যে উপচার করবেন, শনির উপাচার, সেটা কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে করলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মনস্কামনা পূর্ণ হবে তাড়াতাড়ি এবং উপকার বুঝতে পারবেন। আচ্ছা, এটা যাদের শনির 7.5 চলছে তারাও এটা যদি করে ভীষণ ভাবে 7.5 যে সমস্ত রাশি চলছে, যাদের ঢাইয়া চলছে, 13 জুলাই শনি বক্রি হয়েছে, বক্রি এখন 137-38 দিন শনির বক্র দৃষ্টি থাকবে মকর রাশি, আপনার কন্যা রাশি এবং মিথুন রাশির উপরে। এই 3টে রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু এই সময় এই শনির উপাচার গুলো পালন করলে ভীষণ ভালো উপকার পাবেন। সুতরাং এই শনিবারের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ শ্রাবণ মাসের কোনো একটা দিনকে বাদ দেওয়ার নেই, যে মাসটা কোনো এই দিনটা কোনো কাজের নয় এরকম নয়, প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা দিনকে আপনি আপনার দুর্ভাগ্যকে কাটানোর জন্য কাজে লাগান। সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরোয়া টোটকা করুন, ঘরোয়া উপাচার করুন, তাহলেও ভালো কাজে লাগবে। এর পাশাপাশি দেখিয়ে নিয়ে নিজের জন্মছকটা দেখিয়ে নিলেন, নিজের হস্তরেখা বিচার করিয়ে নিলেন যাদের জন্মছক নেই, সেক্ষেত্রেও কিন্তু জানবেন ভালো উপকার পাবেন। সত্যি শুনতে শুনতে কিন্তু আমাদের সময়টা একদম শেষ হয়ে গেল। কিন্তু উনি যেটা বললেন যে জন্মছক যদি বিচার করিয়ে আপনারা নেন, তারপর যদি রুদ্রাক্ষ ধারণ করেন, তারপর যদি প্রতিকার প্রতিবিধান নেন, তারপর যদি আপনারা উপাচারগুলো পালন করেন, তাহলে সেটা আপনার পক্ষে আরো বেশি ফলদায়ক হবে। তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখুন, ওনার কাছে পৌঁছাবার চেষ্টা করুন। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু ইম্পর্টেন্ট দিন, সুতরাং প্রত্যেকটা দিনের মাহাত্ম্য রয়েছে, আপনারা ওনার কাছে আসার চেষ্টা করুন এবং
প্রত্যেকে ভালো থাকুন ওনার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়ে। আজকে আমাদের থামতেই হচ্ছে। ইউটিউবে এই অনুষ্ঠান কিন্তু আপনারা সবসময় দেখতে পাবেন, দেখবেন এবং অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। আজকে আমাদের থামতে হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আবারও আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসছি। ততক্ষণ আপনাদের পালা ওনার সঙ্গে যোগাযোগ করে ভালো থাকার। অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।